পরম পিতা পরমেশ্বরের কোনো মূর্তি আমাদের কাছে নেই, কিন্তু আমরা যে বেঁচে আছি তা এই মূর্তিকে কেন্দ্র করেই। যা মূর্ত অর্থাৎ প্রকাশিত তাকেই বলা হয় মূর্তি। অপ্রকাশিত কোনো কিছুই আমাদের কোনো কাজে লাগে না। আবার মূর্তি, পাথর, ছবি বা যা কিছু তোমার ইষ্ট বা প্রার্থিত, তার মধ্যে যদি হৃদয়ের স্পন্দন অনুভূত না হয়, তাহলে তার জন্য সমস্ত সাধনা করাই বৃথা হয়ে যায়। ধ্বনি বা শব্দের মধ্যে এই স্পন্দন অনুভূত হতে পারে। মোদ্দা কথা হচ্ছে, সাধনায় হৃদয়ের স্পন্দন যদি অনুভূত না হয়, তবে জানবে তোমার ধ্যান সাধনা এখনও পাকেনি, সংযমের এখনও বাকি আছে। দেখো, ইষ্টের মধ্যে যদি প্রাণদান না করতে পারো, তবে সেটি কেবলই স্থূল পদার্থ বা পাথর বা মাটি। প্রাণদানের পরেই শুরু হবে তোমার আসল সাধনা। আবার ঘুরিয়ে বলা যায়, যিনি প্রাণদানের প্রক্রিয়ায় সাফল্য পেয়েছেন, তার সাধনার বাকি কিছুই থাকতে পারে না। তো প্রাণহীন মূর্তিতে কিভাবে প্রাণের স্পন্দন দেখা দেবে, আমরা সেই সম্পর্কে কিছু কথা শুনব। প্রথমেই বলি, প্রত্যেকটি বা মূর্তির একটা কেন্দ্র আছে। প্রত্যেকটি মূর্তির একটা কেন্দ্র আছে। সাধককে সেই কেন্দ্রটিকে ধরতে হবে। আবার এই মূর্তিগুলোর প্রত্যেকের কেন্দ্র আলাদা আলাদা। মা কালীর মূর্তির একটা কেন্দ্র আছে, আবার শ্রীকৃষ্ণের মূর্তির একটা কেন্দ্র আছে। এমনকি আপনি যে মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদুয়ারে যান, এমনকি তীর্থক্ষেত্রে যান, তা সে মক্কা, মদিনা, বেনারস, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন যাই হোক না কেন, সেখানেও একটা চেতনার কেন্দ্র আছে। এই চেতনার কেন্দ্রকে যদি না ধরতে পারেন, তবে আপনার পুজো, প্রার্থনা বা তীর্থযাত্রা কোনো কাজেই আসবে না। তীর্থযাত্রী আর ভ্রমণ পিপাসুর মধ্যে যেমন একটা পার্থক্য আছে, ঠিক তেমনি ভৌগোলিক দিক থেকে একই বেনারসের মধ্যে দুটো জগৎ বিরাজ করছে। একটা চেতনার জগৎ আর একটা বাহ্য জগৎ। এই বাহ্য জগৎ হচ্ছে জড়, আর এর ভেতরের কেন্দ্র বিন্দুতে আছে চেতনা। আমরা মন্দির, মসজিদে যাই, কিন্তু সেখানকার কেন্দ্রকে আমরা ধরতে পারি না। মন্দিরে পুজো করছি বা মসজিদে গিয়ে প্রার্থনা করছি, কিন্তু সেখানে চেতনার কেন্দ্রের হদিশ যদি আমার কাছে না থাকে, তবে বৃথা সেই প্রার্থনা বা বৃথা সেই পুজো। মন্দিরে, মাজারে ফুল ছড়াবো, প্রদীপ জ্বেলে দেব, ধূপ জ্বালানো হবে, এমনকি হাত জোর করে বা বিশেষ ভঙ্গিমায় প্রণাম করে যদি আমি ঘরে ফিরে আসি, তবে বুঝতে হবে আমি মূর্তি দেখেছি, পাথর দেখেছি, কাপড়ে ঢাকা মাজার দেখেছি, কিন্তু চেতনার সেই কেন্দ্র বিন্দুতে আমি পৌঁছতে পারিনি। চেতনার কেন্দ্র সেই পরমাত্মার সঙ্গে আমার দেখা হয়নি। তিনি ওখানেই ছিলেন, কিন্তু আমার অন্তর্দৃষ্টি ক্ষীণ, তাই আমি তার দেখা পাইনি। দেখুন, যে মুহূর্তে শিশুর শরীরে বা পাথরের মূর্তিতে প্রাণের সঞ্চার করানো যায়, সেই মুহূর্তে সেই মূর্তি জীবন্ত হয়ে ওঠে। এই ব্যাপারটা একটু বোঝার প্রয়োজন। যখন কোনো মূর্তি, তা সে রক্তমাংসের শরীর হোক বা মাটির পুতুল হোক বা পাথরের শিবলিঙ্গ, নারায়ণশিলা, যাই হোক না কেন, যখনই বস্তুর মধ্যে প্রাণের সঞ্চার ঘটে, তখন অমূর্ত ওই মূর্তি মূর্ত হয়ে ওঠে। অর্থাৎ আকার ও নিরাকারের মধ্যে একটা সন্নিবেশ ঘটে। ব্যক্ত এবং অব্যক্ত
প্রকাশ ও অপ্রকাশ এর মধ্যে একটা রাস্তা তৈরি হয়ে যায়। জীবন নিরাকার, কিন্তু শরীর তো আকার বিশিষ্ট, অর্থাৎ দেহের একটা আকার আছে, কিন্তু প্রাণের কোনো আকার নেই। এই শরীর ও জীবন আলাদা, কিন্তু এই শরীরের সঙ্গে জীবনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। আর এই সম্পর্কের কারণেই জীব অর্থাৎ জড় জীবন্ত হয়ে উঠেছে, প্রাণবন্ত হয়ে উঠেছে। দেখুন, মূর্তি যিনি নির্মাণ করেন অর্থাৎ পাল মহাশয় বা শিল্পী, তিনি একে প্রাণদান করতে পারেন না। এই প্রাণদান তিনিই করেন যিনি এই আকারকে উপভোগ করতে ইচ্ছুক। দেহ থেকে প্রাণ বিচ্ছিন্ন হয়ে গেলে আমাদের দেহবোধ থাকে না। তখন কেউ আমার দেহ থেকে হাত পা কেটে নিলেও আমি তা বুঝতেই পারি না, জানতেই পারি না। আমার মাথা থেকে ঘিলু বের করে নিলেও আমি জানতে পারবো না। সমস্ত দেহটাকে পুড়িয়ে দিলেও আমি জানতে পারবো না। আসলে শরীর থেকে জীবন আলাদা হয়ে গেছে। তখন এই যে জীবন, এর কোনো আকার নেই, জীবন নিরাকার। জীবনই একসময় দেহকে চৈতন্য এনে দিয়েছিল, জীবনই এই দেহকে চৈতন্যবান করেছিল। আবার বলি, জীবন কিন্তু প্রাণ নয়, প্রাণের সঙ্গে জীবন এসেছিল। তাই একটা কথা আমাদের ভালোভাবে বুঝতে হবে, প্রাণ ও চৈতন্য দুটি আলাদা বিষয়। সংজ্ঞাহীন জীবের প্রাণ থাকে, কিন্তু চৈতন্য থাকে না। যোগশাস্ত্র এই প্রাণের সাথে আমাদের খেলতে শেখায়, চৈতন্যের সাথে নয়। যোগশাস্ত্র আমাদের এই প্রাণের সাথে খেলতে শেখায়, চৈতন্যের সাথে নয়। তবে প্রাণ যখন আমাদের দেহে ভরপুর ও নির্মল হয়ে যায়, তখন চৈতন্য অবশ্যই মাত্রা বৃদ্ধি করে আর মূর্ত হয়ে ওঠে। এর পরের দিন আমরা পরবর্তীতে শুনব পাথরের প্রতিমায় প্রাণের প্রতিষ্ঠা কিভাবে করা যায়। ওম শান্তি শান্তি শান্তি। দেখুন, পাথরের প্রতিমায় প্রাণের প্রতিষ্ঠা করা যায়, এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন। আর তার কারণ হচ্ছে আমাদের সেই অভিজ্ঞতা নেই। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস যদিও বা অন্ধের মতো করা যায়, কিন্তু এই সত্যকে খুঁজে বার করা আমাদের পক্ষে কঠিন। কারণ এই ঈশ্বরকে খুঁজে বার করার যে অভিজ্ঞতা, তা আমাদের নেই। কিন্তু সত্যকে খুঁজতে গেলে প্রথমে বিশ্বাস করেই এগোতে হয়। আর যে বিশ্বাস করে না, সে এগুতেও পারে না। সমস্ত পৃথিবীর সমস্ত ধর্ম বিশ্বাসীদের কাছে ধ্বনির একটা গুরুত্ব আছে। এই ধ্বনি আমাদের সাধনার বিশেষ গুরুত্বপূর্ণ অংশ বিশেষ। এই ধ্বনির নিরন্তর আঘাতে আমাদের অন্তর্জগতে একটা বিস্ময়কর রূপান্তর ঘটে যায়। দেখুন, স্বামী স্ত্রী ঝগড়া শুরু করেছে, স্ত্রী একসময় কান্নাকাটি শুরু করে দিল, আর মায়ের কান্না শুনে পাশের ঘরে থাকা শিশুটিও কান্না শুরু করে দিল। ভজন কীর্তনের দিকে খেয়াল করলে দেখবেন একই ধ্বনি বারবার উচ্চারিত হচ্ছে। নিরন্তর এই ধ্বনির আঘাত সাধকের হৃদয়ে একটা রূপান্তর ঘটাচ্ছে। এই ধ্বনি একসময় তার প্রাণ বায়ুর সঙ্গে মিশে প্রাণ স্বরূপ হয়ে যায়। শরীরের সমস্ত কোষের মধ্যে এই ধ্বনির স্পন্দন শুরু হয়ে যায়। কোষের তেজ তখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে, আর কোষে তেজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের রক্ত টকবক করে ফুটতে থাকে। একই জায়গায় বারবার আঘাতের ফলে একসময় অন্তর্জগতের দরজা খুলে যায়, আর সাধক অন্য জগতে প্রবেশ করেন। আর এই কীর্তন বা ধ্বনি যখন করা হচ্ছে, তখন যদি একটা মূর্তি সেখানে থাকে, তার মধ্যেও একটা রূপান্তর শুরু হয়ে যায়, যা হয়তো
আমাদের গোচরে আসে না, অথবা কারুর কারুর গোচরে আসে, কিন্তু এটাই সত্য যে এই কীর্তন মূর্তির মধ্যেও একটা রূপান্তর এনে দিতে পারে। প্রথমেই বলি, পণ্ডিত হওয়া সহজ, কিন্তু জ্ঞানী হওয়া কঠিন। না বলা সহজ, কিন্তু হ্যাঁ বলা কঠিন। না বললে আপনি এই বিশ্বাস শক্তির কাছ থেকে দূরে সরে যাবেন। নমর্থর ব্যক্তির কোনো কাজেই উৎসাহ আসে না, সাফল্যও তার আসে না। কিন্তু সদর্থক ব্যক্তি একদিন না একদিন সাফল্যের দরজায় পৌঁছে যায়। আর হ্যাঁ বললে আপনি একদিন না একদিন বিশ্বশক্তির অনুভব অবশ্যই করতে পারবেন। এই অনুভবই জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান। একটা জিনিস জানবেন, প্রকৃতি নিয়মে বাঁধা, কিন্তু পুরুষের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। পুরুষ কোনো নিয়মের বাধা মানে না। যার হৃদয় সারা জীবন হ্যাঁ বলতে অভ্যস্ত হয়ে গেছে, সে ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। আর যে মানুষ না বলা শিখেছে, সে না বলতে বলতে নিজেকে সংকুচিত করে ফেলেছে। দেখুন, মূর্তি তো আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, আর এই মূর্তির চারিদিকে একটা আলোর রোশনাই অর্থাৎ আউরা সর্বদা বিরাজ করছে। এই আলো বা আউরা আপনি খালি চোখে দেখতে পারবেন না। খালি চোখে দেখা না গেলেও বিজ্ঞান এই সত্যকে মেনে নিয়েছে। দেখুন, আমাদের মধ্যে যখন কোনো বিচার শুরু হয়, তখন তা প্রবাহ আকারে ছড়িয়ে পড়তে শুরু করে। আমাদের স্নায়ু পথ ধরে মাংসপেশির মধ্য দিয়ে শরীরের সমস্ত তন্ত্রে তন্ত্রে ছড়িয়ে পড়তে থাকে। এই যে বিচারের যাত্রা, এর জন্য আমাদের আলাদা করে কোনো প্রয়াস করতে হয় না। এটা শরীরের যন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই বিচারের অসীম শক্তি আছে, কিন্তু এই শক্তিকে আমরা কাজে লাগাতে পারি না। যাত্রা পথেই এই বিচার শক্তি হারিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। আপনার মধ্যে নিম্নগামী ভাবনার উদয় হয়ে আপনার শরীরের নিম্ন ভাগ উদ্দীপ্ত হয়ে ওঠে ও বিশেষভাবে ক্রিয়াশীল হয়ে ওঠে। আবার আমাদের ঊর্ধ্বগামী ভাবনা আমাদের সত্তাকে ঊর্ধ্বগামী করে শরীরের উচ্চ স্তরে পৌঁছে যায়। এখন কথা হচ্ছে, আমাদের মধ্যে যে বিচারের উদয় হচ্ছে, তা কি কখনো অন্যের শরীরে বা অন্যের মস্তিষ্কে ক্রিয়া করতে পারে? যেমন ধরুন, আপনি হিস হিস করছেন। উদাহরণ দিয়ে বলি, আপনি হিস হিস এই শব্দ করছেন, আর আপনার শিশুপুত্র প্রস্রাব করছে। খেয়াল করেছেন ব্যাপারটা নিশ্চয়ই। ঠিক তেমনি আপনার ঊর্ধ্বগামী ভাবনা যখন আপনি নিজের আজ্ঞাচক্রে পৌঁছে দিতে পারবেন, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে যেতে পারে। নিজের বিচারকে সংকুচিত করে চন্দ্রিয় বন্ধ রেখে আজ্ঞাচক্রের উপরে সমবেত করতে হবে। এই শক্তিকে সংকুচিত করে অণুর আকার দিতে হবে, অর্থাৎ এই শক্তিকে ছড়িয়ে দিলে চলবে না। খেয়াল রাখতে হবে যে এই বিচার শক্তি আপনার সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে না যায়, কেবলমাত্র আজ্ঞাচক্রে অনুরূপ আলোর বিন্দুর আকার নেয়। এটিকে এমনভাবে সংকুচিত করতে হবে যেন এর থেকে ছোট আর করা সম্ভব নয়। যখনই এই বিচার শক্তিরূপ আলোক বিন্দুকে আপনি সংকুচিত করবার প্রয়াস করতে থাকেন, তখন দেখবেন এই শক্তি আপনার আজ্ঞাচক্র থেকে বেরিয়ে বাইরে আলোর ফুলকি বা রোশনাইয়ের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে, আর আপনার কাছে উপস্থিত অন্যের মস্তিষ্কের উপরই স্থলে অবস্থিত বিন্দু দিয়ে প্রবেশ করতে শুরু করেছে। এমনকি নিকটস্থ প্রাণহীন কোনো মূর্তির মধ্যেও প্রবেশ করতে শুরু করেছে। আর ঠিক তখনই মূর্তি নড়ে উঠবে, যেমনটা বাইরের আঘাতে বা বাতাসের কারণে ঘটে থাকে। ঠিক এই সময়
আপনার হৃদয় কেন্দ্রে স্পন্দিত যে নিরন্তর ধ্বনি উচ্চারিত হচ্ছিল তা এই মূর্তি বা ছবির মধ্যে প্রবাহিত হতে শুরু করবে। আপনি তখন এমন একটা সত্তা যা দুই বা ততোধিক মূর্তির মধ্যে প্রবেশ করেছেন। তখন এই মূর্তির কেন্দ্র ও আপনার কেন্দ্রের মধ্যে একটা সংযোগ ঘটেছে। আপনার আর মূর্তির মধ্যে অন্তর্জগৎ তখন একাকার হয়ে গেছে। এই দুয়ের মধ্যে তখন আর কোনো পার্থক্য নেই। এই প্রভাব যত বিস্তার করতে থাকবেন তত আপনি সেই বিরাট পুরুষের মধ্যে প্রবেশ করবেন। এই সাধনা প্রণব বা ওঙ্কারের সাহায্যে করা যেতে পারে। ওম শান্তি শান্তি শান্তি। সবার মঙ্গল হোক।